হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এল শেখ। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাসিডিটি কিভাবে হয়, তার কারণ, লক্ষণ, কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে আসুন শুরু করা যাক। অ্যাসিডিটি কিভাবে হয়? আমাদের পাকস্থলী খাবার হজম করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl তৈরি করে, যা স্বাভাবিক মাত্রায় থাকলে ক্ষতিকর নয়। তবে কিছু বিশেষ কারণের জন্য পাকস্থলীতে এই অ্যাসিডের উৎপাদন বেড়ে যায় এবং এটি খাদ্যনালীতে উঠে আসে, তখন অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লেক্স হয়। পাকস্থলীর নিচে অংশ এলিএস নামে একটি দরজা বা ভালভ থাকে, যা সাধারণত বন্ধ থাকে। যখন আমরা খাবার খাই তখন এটি খুলে যায় এবং খাবার পাকস্থলীতে প্রবেশ করে, তারপর আবার বন্ধ হয়ে যায়। কিন্তু যদি এলিএস দুর্বল হয়ে যায় বা খুব বেশি সময়ের জন্য খোলা থাকে, তাহলে পাকস্থলীর অ্যাসিড উপর দিকে উঠে এসে খাদ্যনালীতে প্রবেশ করে। খাদ্যনালীর ইসোফেগাস পাকস্থলীর মতো অ্যাসিড প্রতিরোধ করতে পারে না, তাই সেখানে জ্বালাপোড়া ও অস্বস্তি অনুভূত হয়, যা আমরা বুক জ্বালা বা হার্টবার্ন বলে থাকি। অনিয়মিত জীবনযাপন, ঠিক সময়ে খাবার না খেলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, আর মশলাদার ও তৈলাক্ত খাবার, এইসব খাবার পাকস্থলীর ভালভকে দুর্বল করে ফেলে। ধূমপান ও অ্যালকোহল, এগুলো এলিএস কে দুর্বল করে ফেলে, অ্যাসিড সহজেই উপরে উঠে আসে। ওজন বেশি হলে পেটে বেশি চাপ পড়ে, ফলে অ্যাসিডের উপর ওঠার প্রবণতা বাড়ে। স্ট্রেস ও দুশ্চিন্তা, মানসিক চাপ হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটায়, যা অ্যাসিডিটি বাড়াতে পারে। অ্যাসিডিটির লক্ষণ: বুক জ্বালা বা হার্টবার্ন, ঢেকুরের সঙ্গে খাবারের স্বাদ মুখে ফিরে আসা, পেটে ব্যথা বা অস্বস্তি, দীর্ঘস্থায়ী গ্যাস ও পেট ফাঁপা, সকালে ঘুম থেকে উঠে গলা শুকিয়ে যাওয়া। আমরা সাধারণত কিভাবে রোগ নির্ণয় করে থাকি? যদি হিস্ট্রি ভালো করে শোনা যায় তাহলে রোগ নির্ণয় করা যেতে পারে। আর যদি সমস্যা দীর্ঘমেয়াদী হয় তাহলে আমরা আপার জিএস ইন্ডোস্কোপি বা পিএইচ মনিটরিং টেস্ট করার পরামর্শ দিয়ে থাকি। এর কার্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা: নাক্স ভূমিকা, বেশি ঝাল মশলাদার খাবারের পর অ্যাসিডিটি হলে খাবেন। আর কার্বোভেজ, পেট ফাঁপা বা গ্যাস হলে কার্যকর। প্যালিসেটিলা, ফাস্ট ফুড বা দুধ জাতীয় খাবারের পর সমস্যা হলে খাবেন। আর লাইকোপোডিয়াম, রাতে বেশি অ্যাসিডিটি হলে খাবেন। আর এগুলো সব 30 পাওয়ার বাচ্চাদের ক্ষেত্রে আর 200 পাওয়ার বড়দের ক্ষেত্রে। আর যদি সমস্যা দীর্ঘমেয়াদী হয়, তা ডক্টর রেকোয়েগের R5 দিনে 2 বার 10 ফোঁটা করে খাবার আগে জল সহ খাবেন 1 মাস। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। এবার কিছু ঘরোয়া টিপস আমি আপনাদেরকে বলে দিই। খাবার 30 মিনিট পর 1 গ্লাস উষ্ণ গরম জল পান করবেন। রাতে খুব দেরি করে ঘুমাতে যাবেন না। ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন। আর ছোট ছোট মিল খান এবং বেশি পরিমাণে জল পান করুন। আজকের ভিডিও যদি আপনাদের কারো কাজে আসে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।